যারা এনসিপি করবে তারা জুলাই আগস্টের বিপ্লবী, যারা করবে না তারা বিপ্লবী না। এটা তো আওয়ামী লীগ করতো, যে যারা আওয়ামী লীগ করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা আওয়ামী লীগ করতো না তারা রাজাকার, এই স্লোগান তো আওয়ামী লীগ দিয়েছে। জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা হয়েছে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের মতো আওয়ামী লীগদের মতো এটাকে একটা প্ল্যাটফর্ম, শুধুমাত্র একটা রাজনৈতিক দল সব ক্রেডিট নিয়ে যাচ্ছে, যে আমরাই সব করেছি, আমরাই সব, জুলাই আগস্ট বলেই তাদের কথা চলে আসছে। তো এতে করে হচ্ছে কি, বিপ্লবীরা দূরে সরে যাচ্ছে এই আন্দোলন থেকে, আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে। আমরা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি আমরা তো আছি, আপনি কি কিন্তু এনসিপির কথা সত্যিকার অর্থে আপনি কি এনসিপির কে ইঙ্গিত করে কথা বলছেন? এনসিপি তো তাদের একটা দল অবশ্যই গঠন অবশ্যই করেছে। আমি এনসিপি তা কে নিয়ে কথা এনসিপি বলছি, আপনি এনসিপি দেখবেন। দল গঠন করেছে, এনসিপি তো আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। এনসিপি বলতে আমি বোঝাই এনসিপির যারা না না, এনসিপি নেতা। আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দেয় না সাগর ভাই, আপনি এটা ভুল বলবেন। এনসিপি নেতৃত্ব দেয়, তারা রাজনৈতিক দল গঠন করেছে পরে, এনসিপির লিডাররা এই আন্দোলনকে তারাই তো নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে দিয়েছে তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখুন, আমরা খুবই হতভম্ব হয়েছি যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আন্দোলনের সময় সারা দেশে এবং কেন্দ্রীয়ভাবে যে সমন্বয়করা কাজ করেছে তাদের অধিকাংশের সাথে কথা বলা না বলে শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এনসিপির কিছু কিছু সংখ্যক নেতাকর্মী দিয়ে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়, তখন আমরা দেখে হতভম্ব হয়েছি যে আসলে সবকিছু কি শুধুমাত্র একটা দল গ্রাস করে ফেলছে। এই বৈষম্য বিরোধীর আন্দোলনের যে স্পিরিট জুলাই আগস্টের, সবকিছু কি আমরা একটা দলকেই দিয়ে দিব? তারা জোর করে আমরা দেখছি যে সবকিছু দখলে নিচ্ছে। তো এটাকে আমরা খুব নেগেটিভলি অ্যাপ্রোচ করেছি। আমরা বারবার বলেছি যে আমরা, যেমন ধরেন আমি বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি, তারা এনসিপি করেছে, জাতীয় নাগরিক পার্টি, আরো জুলাই মঞ্চ করেছে, বিভিন্ন মঞ্চ হবে, কিন্তু আমাদের যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে এমন কোন রাজনৈতিক দল নেই যার প্রতিনিধি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে। এখানে আমরা সবাই ছিলাম। তো সুতরাং এটাকে তো ব্যক্তিগতভাবে শুধুমাত্র একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের পোস্টেড ছিল আগে, তাকে দিয়ে আবার সেই কমিটি ডিক্লারেশন করে, কাউন্সিলের নামে নাটক করে। তো এগুলো আমি মনে করি যে আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি যে তারা সবকিছুকে দখল করত। যেখানে যে নতুন করে কিছু হতো সেই ক্রেডিটটা শেখ হাসিনা নিত, খুনি হাসিনা নিত, যে এটা আওয়ামী লীগ করেছে, ওইটা শেখ হাসিনা করেছে, ওইটা আওয়ামী লীগ সরকার করেছে। তো এই জিনিসগুলো আমরা এখন এনসিপির মধ্যে লক্ষ্য করছি, যে জুলাই আগস্ট নিয়ে যত কথাই আসে, যেই দিক থেকেই আসে, যে সবই তারা করছে। তাহলে ভাই আপনি মতামত নিন, আপনার এই জুলাই আগস্টের মধ্যে যদি আমি কোনো চ্যানেল ধরি বা কোনো ধরেন এই যেখানে আমরা কথা বলেছি, ভয়েস ক্রিয়েট করেছি, সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ছিল পেজ দ্য পিপল এবং সাইফুল সাগর। তো সেখানে আপনি নিরপেক্ষভাবে একটা জরিপ নিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সত্যিকার অর্থে যারা ছিল তাদের কয়জন এনসিপির সাথে আছে, আর কয়জন তাদের নতুন কমিটির সাথে আছে। তো এটা আমি মনে করি যে আমরা খুবই দুঃখ পেয়েছি, যে আসলে সত্যিকার অর্থে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্ম এবং জুলাই আগস্টকে বিক্রি করে নতুন ভাবে কেউ কেউ রাজনীতি করছে, শুধুমাত্র এটাকে স্পিড ধারণ করে না, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই আগস্টকে ব্যবহার করছে কিছু সংগঠন, কিছু ব্যক্তি। আমরা দেখেছি যে একটা দল গত ধরেন 17 বছর জাতিকে শুধু শুনিয়েছে যে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের ওই করেছে সেই করেছে, মুক্তিযুদ্ধ বললেই একটা দলের নাম চলে আসতো। তো এই এখন তাদের এই পরাজয় হয়েছে বাংলাদেশে, এটার থেকে শিক্ষা নেওয়া উচিত, যে জুলাই আগস্ট ছিল মুক্তিযুদ্ধের মতো একটা গণতান্ত্রিক আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, যেখানে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং সকল সংগঠন, সকল ব্যক্তি, সকল সামাজিক পেশাজীবী সংগঠন, আইনজীবীদের সংগঠন সবাই কিন্তু স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে, কোন রাজনৈতিক দলের ডাকে আসে নাই। জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা হয়েছে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের মতো আওয়ামী লীগদের মতো এটাকে একটা প্ল্যাটফর্ম, শুধুমাত্র একটা রাজনৈতিক দল সব ক্রেডিট নিয়ে যাচ্ছে, যে আমরাই সব করেছি, আমরাই সব, জুলাই আগস্ট বলেই তাদের কথা চলে আসছে। তো এতে করে হচ্ছে কি, বিপ্লবীরা দূরে সরে যাচ্ছে এই আন্দোলন থেকে, আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে। আমরা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি আমরা তো আছি, আপনি কি কিন্তু এনসিপির কথা সত্যিকার অর্থে আপনি কি এনসিপির কে ইঙ্গিত করে কথা বলছেন? এনসিপি তো তাদের একটা দল অবশ্যই গঠন অবশ্যই করেছে। আমি এনসিপি তা কে নিয়ে কথা বলছি, আপনি এনসিপি দেখবেন। দল গঠন করেছে। এনসিপি তো আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। এনসিপি বলতে আমি বোঝাই এনসিপির যারা না না, এনসিপি নেতা। আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দেয় না সাগর ভাই, আপনি এটা ভুল বলবেন। এনসিপি নেতৃত্ব দেয়, তারা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপির পরে, লিডাররা এই আন্দোলনকে তারাই তো নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে দিয়েছে তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হুম। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতারাই তো এখন না, সেই। তার আমরাও তো ছিলাম, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নেতৃত্ব দিয়েছে, সেখানে তো ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিলাম, সেখানে তো সবাই ছিল। তো সেখানে ছিল না কারা? এখন তো একটা দল আমরা যদি বলি যে এটা এনসিপি মানেই বই জুলাই আগস্ট, এটা তো ধরেন এক ধরনের প্রহসন হয়েছে জাতির সাথে। তাহলে বাকি যারা ছিল আপনি তো তাদেরকে অবমূল্যায়ন করছেন। তারা তো, যারা এনসিপি করবে তারা জুলাই আগস্টের বিপ্লবী, যারা করবে না তারা বিপ্লবী না। এটা তো আওয়ামী লীগ করতো, যে যারা আওয়ামী লীগ করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা আওয়ামী লীগ করতো না তারা রাজাকার, এই স্লোগান তো আওয়ামী লীগ দিয়েছে।
গত 17 বছর। এজন্য তাদের এখন ন্যাক্কারজনক কি এরকম পরাজয় হয়েছে, অবস্থা তারা দেখতে সব। পাচ্ছেন? এখন কি এরকম অবস্থা থেকে যাচ্ছে? এবং জুলাই অবশ্যই এরকম জুলাই অবস্থার আগস্টের দিকে যে যাচ্ছে। আন্দোলন, আপনি সেই আপনি আন্দোলনটাকে, আন্দোলনের যে পরবর্তী বাংলাদেশ কি সঠিক পথে আছে বলে মনে করেন? সেই বাংলাদেশ কি দেখতে পাচ্ছেন? এবং সেই, আমি যদি ত্যাগ, সেই যে যে কারণে আন্দোলনটা হয়েছে, সেই পথে বিশেষ করে আন্দোলনকারীরা কি রয়েছে কিনা, নাকি আপনি মনে করছেন যে একটা দল বারবার বলছেন সেই দলটা কি এই আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করছে বলে আপনি মনে করছেন? একেবারে একেবারে সেই দলটা আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করেছে। ফার্স্টলি নষ্ট করেছে হচ্ছে তাদের মধ্যে যে ছাত্র মানে প্রতিনিধিরা সরকারে গিয়েছে, তারা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে নাই। তাদের প্রথম কাজ ছিল শিক্ষার্থীদেরকে নিয়ে। তারা এখন পর্যন্ত শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করতে পারে না। যারা ছাত্র উপদেষ্টা ছিল, তারা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করছে উপর দিয়ে, ভিতরে ভিতরে তারা এনসিপি কে শক্তিশালী করার জন্য যত প্রকার অপরাজনীতি আছে সব করছে তারা সরকারে থেকে। তো এটা তো মানা যায় না। তারা তো সেখানে এনসিপির প্রতিনিধি হয়ে যায় নাই, তারা সেখানে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে, যেখানে দলমত নির্বিশেষে বাংলাদেশে সকল মানুষের প্ল্যাটফর্ম ছিল। তো সেই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে আজকে যারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমি তো মনে করি আমরা যারা ধরেন সাবেক সমন্বয়করা ছিলাম, সাবেক সংগঠকরা ছিলাম, আমরা এই রিপাত রচিত সহ তাদের ফুল কমিটিকে আমরা বহিষ্কার করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে। এবং আমরাও দেখবেন আগামীতে নতুন করে কমিটি করছি, আরো অনেকগুলো কমিটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, আমি আপনাকে বলে গেলাম। কারণ এটা তারা শুরু করেছে। যতদিন আমরা কিন্তু শুরু করি নাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে নাই, আমরা আমাদের মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম করে আমরা আমাদের মতো করে রাজনীতি করছি। কিন্তু আমরা দেখছি যে যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে চায়, সেখানে অবশ্যই আমরা সেটাকে কাউন্টার দেব। কারণ আমরা বলেছি এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং এটা বাংলাদেশে যতদিন পর্যন্ত ধরেন বৈষম্য হবে বা নির্বাচিত সরকার আসলেও সরকারের একটা প্রেসার গ্রুপ হিসেবে এই সংগঠনটা থাকবে, যেখানে প্রত্যেকটা দলের প্রতিনিধিরা সেখানে গিয়ে কথা বলতে পারে। কিন্তু আপনি যদি সেটাকে একটা দলের করে ফেলেন, তাহলে তো বাকিরা আসবে না। আপনি এনসিপি এখন ডাক দেখ, তাদের ডাকে কয়টা রাজনৈতিক দল যাবে? কিন্তু অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি আমরা ডাক দেন, ধরেন আমরা 2018 সালে যে প্ল্যাটফর্ম করেছি কোটা সংস্কার আন্দোলনের, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, তো সেটাকেও তো আমরা পরবর্তীতে রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার পরে আমরা দেখেছি যে সত্যিকার অর্থে আমাদের ঠিক হয় নাই। আমরা যদি সত্যিকার অর্থে ধরেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রাখতাম, তাহলে হয়তো 24-এর এই নেতৃত্ব সরাসরি আমাদের এই ব্যানার থেকে হতো কোটা সংস্কার আন্দোলনের। কিন্তু সেটাকে তো আমরা রাজনৈতিক দল করে ফেলেছি, যার কারণে মানুষ আর আমাদের সাথে দলমত নির্বিশেষে সবাই একটা প্ল্যাটফর্ম করলে আসতে চায় না। তো এটা থেকে আমরা শিক্ষা নিয়ে বলছি যে এই প্ল্যাটফর্মটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সত্যিকার অর্থে। যারা রাজনীতি করতে চায় না তাদেরকে দিয়েই কমিটিগুলো করা হবে। তো এটা হচ্ছে আমার কথা। আরেকটা বিষয় সাগর ভাই, আপনি দেখুন এখন যেভাবে নির্বাচন নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে, ধরেন যে কাদা চোরাচুরি রাজনীতি আবার শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানের সম্মুখ সারির যুদ্ধ ছিলাম, আমরাই কিন্তু এখন একদল একজন একজনের বিরুদ্ধে কাদা চোরাচুরি করছি। এটা শুধুমাত্র প্রতিহিংসা এবং অপরাজনীতির জন্য। এটা প্রতিযোগিতামূলক কোনো রাজনীতি এবং গণতান্ত্রিক ভাবে কোনো রাজনৈতিক শিষ্টাচার না। এটা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। এবং এই ধরনের আচরণগুলো সবচেয়ে বেশি করছে ধরেন এই এনসিপির নেতারা, হুম। এনসিপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি। 5ই আগস্টের পরে যদি আপনি দেখেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং ঐক্যের মধ্যে ফাটল ধরে এমন কথা বলেছে সবচেয়ে বেশি এনসিপি নেতারা। এই নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সাজ্জাদ আলম থেকে শুরু করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। তারা এক সময় বলেছে ডক্টর কিন্তু ইউনূস সরকারকে নির্বাচন দেন, আর আরেকটা সময় এই তাদের সাজ্জাদ আলম তাদের পোস্ট তাদের করেছে পক্ষে তো যে ডক্টর জনগণও রয়েছে, ইউনূসকে আমরা তাদের 8 লক্ষ বছর লক্ষ, ক্ষমতায় তাদের দেখতে চাই। তাদের পক্ষে, তারা তো একটা পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য লড়াই করছে, এখনো লড়াই করছে, বড় বড় দলগুলোর বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিচ্ছে। এটা কারণ হলো গণতান্ত্রিক অধিকার, কারণ তারা চায় রাজনৈতিক একটা পরিবর্তন। সেই জায়গাতে তাদের এই সমালোচনাটা করছে তারা। না হলে তো বিরোধী দল বলতে তার কি শক্ত একটা বিরোধী দল তো প্রয়োজন, সেখানে তাদেরকে আমরা দেখতে, জনগণ দেখতে চায়, তাদের পাশে লক্ষ লক্ষ জনগণও ইতিমধ্যে যুক্ত হয়েছে। এটা কি অস্বীকার করবেন কিনা? 30 সেকেন্ডে শেষ করবেন। না ভাই, তারা রাজনীতি করছে না। তারা এই প্ল্যাটফর্মকে দিয়ে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অপরাজনীতি করছে, তারা প্রতিহিংসা রাজনীতি করছে। যে শুধুমাত্র আমাদেরকে উঠতে দেওয়া হবে, অন্য সকল বড় দল ছোট দল সবাইকে বাদ দিয়ে জনগণ আমাদেরকেই চায়, তারা এমন বক্তব্য দিচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে। তারা নির্বাচনের আগে বলে দিচ্ছে কোন দল ক্ষমতায় আসবে বা কোন দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। এই ধরনের বক্তব্য তো আপনি নির্বাচনের আগে দিতে পারেন না। এটা গণতান্ত্রিক শিষ্টাচার না। তাদের যদি সত্যিকার অর্থে জনপ্রিয়তা থাকে, তারা ভোটের মাধ্যমে 300 আসন কেন, তারা সারা বাংলাদেশ নিয়ে ক্ষমতায় আসুক, জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় এনসিপির ধরেন নেতাকর্মীরা নির্বাচিত হোক, সেটা আমরা চাই।
কিন্তু আরেকটা দল হতে দেওয়া যাবে না, অন্য কোনো দলকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, এই ধরনের বক্তব্য তো আপনার অরাজনৈতিক বক্তব্য এবং প্রতিহিংসামূলক বক্তব্য। এই ধরনের বক্তব্যের পরে, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা যারা একসাথে ছিলাম, আমাদের মধ্যে আমি মনে করি যে বিভেদ সৃষ্টি করেছে শুধুমাত্র একটা দল। তাদের কাউন্টার দিতে গিয়ে হয়তো অন্যান্য দল অন্যান্য কথা বলেছে, কিন্তু ফার্স্টলি হচ্ছে তারাই শুরু করেছে, সাগর ভাই। জি, আপনাকে ধন্যবাদ।